বোস্টন শহরের একজন মাফিয়াকে ধরতে মরিয়া হয়ে ওঠে পুরো পুলিশ ডিপার্টমেন্ট। কিন্তু মাফিয়ার বিরুদ্ধে না আছে কোনো প্রমাণ, না আছে কোনো সাক্ষী, তাই প্রশাসন তার কিছুই করতে পারে না। এই জন্য মাফিয়ার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পুলিশ একজন গুপ্তচরকে তার দলে পাঠিয়ে দেয়। কিন্তু মাফিয়াও কম চতুর ছিল না, সেও তার একজন গুপ্তচরকে পুলিশ বিভাগে ঢুকিয়ে দেয়। ফলে দুপক্ষের গোপন লড়াইটা ক্রমেই রোমাঞ্চকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত এই গোপন লড়াইয়ে কার জয় হবে জানতে হলে আসুন শুনে আসি ক্রাইম থ্রিলার সিনেমা দ্য ডিপার্টেডের এক্সপ্লেনেশন। ৮০ দশকের বোস্টন শহর। একজন আইরিশ গ্যাংস্টার ফ্র্যাঙ্ক কস্টেলো তখন শহরের সমস্ত ক্রাইম নিয়ন্ত্রণ করছে। একদিন একটা গ্রোসারি শপে গিয়ে সে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়। ছেলেটির নাম কলিন সুলেভান। রিসেন্টলি তার বাবা মারা গেছে। কস্টেলো কলিনকে জিজ্ঞেস করে, তুমি জনি সুলেভানের ছেলে না? তুমি তোমার দাদির সাথে থাকো তাই না? কলিন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। তখন কস্টেলো কলিনকে ব্যাগ ভর্তি বাজার করে দেয়, এমনকি তার পছন্দের কমিক বুকও কিনে দেয়। এরপরে জিজ্ঞেস করে কলিন স্কুলে যায় কিনা। হ্যাঁ সুযোগ উত্তর পেয়ে কস্টেলো বেশ খুশি হয়। সে কলিনকে আরো কিছু খুচরো টাকা দিয়ে বলে, তুমি যদি এক্সট্রা টাকা কামাতে চাও তাহলে এল স্ট্রিটে চলে আসবে। কলিন কস্টেলোর সাহায্য পেয়ে খুশিতে গদগদ হয়ে যায়। কস্টেলো একজন মাফিয়া, এটা ভুলে গিয়ে তার জন্য কলিনের মনে শ্রদ্ধার একটা জায়গা তৈরি হয়ে যায়। পরবর্তীতে কলিন কস্টেলোর সাথে দেখা করে। কস্টেলোর কাছে জীবনের মারপ্যাচ সম্পর্কে সে অনেক কিছুই জানতে পারে। তবে কলিন কস্টেলোর মতো মাফিয়া জগতে প্রবেশ না করে সে পুলিশ একাডেমিতে ভর্তি হয়। যদিও তার পড়াশোনা দেখভালের সব খরচ কস্টেলোই বহন করছিল। অবশ্য কস্টেলো যে সব মানবিক কারণে করছিল তা কিন্তু না, আসলে সে কলিনকে পুলিশ বিভাগে নিজের গুপ্তচর হিসেবে ইউজ করতে চাইছিল। সেই সুদূরপ্রসারী ভবিষ্যতের চিন্তা থেকেই সে কলিনকে গড়ে তুলছিল। কলিনের মতো পুলিশ একাডেমিতে আরেকটা ছেলেও পড়ত, তার নাম বিলি কস্টিগান। বিলি অবশ্য মনে প্রাণেই পুলিশ অফিসার হতে চাইত। তার ফ্যামিলির প্রায় সবাই ক্রাইম জগতের সাথে জড়িত ছিল, তবে সে তাদের পথ অনুসরণ না করে একজন আদর্শ পুলিশ অফিসার হতে চাইছিল। তো কয়েক বছরের ভেতরে তারা পুলিশ একাডেমি থেকে পাশ করে বেরিয়ে যায়। সমাবর্তন শেষে কস্টেলো খুশি হয়ে কলিনকে একটা গিফট দেয়। গ্র্যাজুয়েশন শেষে কলিন ডিটেকটিভের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটে পরীক্ষা দেয়। সব টেস্টে ভালোভাবে পাশ করে সে ফাইনাল ইন্টারভিউতে যায় এবং রেপুটেড ফ্যামিলির হওয়ায় সে ইজিলি চাকরিটা পেয়ে যায়। তাও আবার সরাসরি সার্জেন্ট পদে নিয়োগ পেয়ে যায়। তাকে ক্যাপ্টেন ইলেরভিন আন্ডারে পোস্টিং দেওয়া হয়। এদিকে বিলিও একই বিভাগের জন্য পরীক্ষা দিয়েছিল। কলিনের ইন্টারভিউর পরেই বিলিকে ইন্টারভিউতে ডাকা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার দুর্দান্ত পারফরমেন্সের পরেও ফ্যামিলির পাস্ট ক্রিমিনাল রেকর্ডের কারণে সে বাদ পড়ে যায়। বিশেষ করে বিলির চাচা জ্যাকি ছিল একজন দাগি আসামি, আর এই সমস্ত রেকর্ডই অথরিটির কাছে ছিল। বিলির ফাইনাল ইন্টারভিউ নিচ্ছিল ক্যাপ্টেন কুইনান এবং সার্জেন্ট ডিগনাম। তারা বিলির ফ্যামিলির হিস্ট্রি তুলে ধরার পরে বিলিকে জিজ্ঞেস করে সে কেন পুলিশ হতে চায়। সে কি আসলেই পুলিশ হতে চায় নাকি নিজেকে পুলিশ হিসেবে দেখাতে চায়? মানে গায়ে একটা ইউনিফর্ম থাকবে, উচ্চপদস্থ ব্যাজ থাকবে, ভাবের সাথে ঘুরে বেড়াবে, কোনো কেস চলাকালীন টিভিতে মিডিয়ায় নিউজ আসবে। তো সে এই কারণেই পুলিশ হতে চায় কিনা সেটা জিজ্ঞেস করে আর কি। বিলি জানায় সে আসলেই পুলিশ অফিসার হতে চায়, কিন্তু ক্যাপ্টেন কুইনান জানায় বিলির যোগ্যতা অনুযায়ী চাইলে সে যে কোনো চাকরি করতে পারে, কিন্তু পুলিশের চাকরি সে পাবে না। উত্তর শুনে বিলি বেশ আশাহত হয়। তবে বিলির ক্রিমিনাল ফ্যামিলির আর কেউই বেঁচে ছিল না, এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। এছাড়া বিলির ভেতরে থাকা পুলিশ হবার অদম্য ইচ্ছা এবং তার পাস্ট ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কারণে তারা বিলিকে নিয়ে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করে। ক্যাপ্টেন কুইনান আর সার্জেন্ট ডিগনাম বিলিকে একটা প্রপোজাল দেয়। তারা বিলিকে পুলিশের চাকরি দেবে, কিন্তু শর্ত হলো বিলিকে তারা পুলিশের কোনো আইডেন্টিটি দেবে না। তার পরিচয় এবং স্টাফ ফাইল সম্পূর্ণভাবে সিক্রেট থাকবে। বিলিকে আপাতত পুলিশের ইনফর্মার হয়ে কাজ করতে হবে। পুলিশ অনেকদিন ধরেই কস্টেলোকে ধরার চেষ্টা করছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পুলিশের কাছে নেই। তাই তারা বিলিকে অপরাধী সেজে কস্টেলোর গ্যাংয়ে যোগ দিতে বলে এবং তার সমস্ত ইনফরমেশন পুলিশের কাছে পাস করতে বলে। বিলি যে কোনো মূল্যে পুলিশ হতে চাইছিল, তাই সে শর্তে রাজি হয়ে যায়। বিলিকে যাতে কেউ সন্দেহ না করে এবং বিলির ভেতরেও যে অপরাধ প্রবণতা আছে সেটা প্রমাণ করার জন্য তাকে মিথ্যা কেসে কয়েকদিনের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে কলিনকে স্টেট পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে পোস্টিং দেওয়া হয়। ক্যাপ্টেন ইলেরবি কলিন সহ নতুন রিক্রুটার এবং বাকিদের সামনে কস্টেলো এবং তার অনুচারীদের ফটো প্রেজেন্ট করে বলে তাদের প্রধান কাজ হলো যে কোনোভাবে কস্টেলোকে প্রমাণসহ গ্রেপ্তার করা
তবে তারা তো আর জানতো না এখন কস্টেলোকে গ্রেফতার করা আরো কঠিন হয়ে গেল, কারণ পুলিশের ভেতরে কস্টেলোর 3 নম্বর চোখ হয়ে কলিন ঢুকে পড়েছে। যাই হোক, কয়েকদিন জেল খাটার পরে বিলিকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে বিলি তার এক কাজিনের সাথে ড্রাগের ব্যবসা শুরু করে। কস্টেলোর চোখে পড়ার জন্য বিলি কস্টেলোর এলাকাতেই ড্রাগের ডিলিংগুলো করত। তো একদিন একটা বারে কস্টেলোর খুব ক্লোজ একজন চেলা মিস্টার ফ্রেঞ্চ প্রথমবার বিলিকে দেখতে পায়। আঙ্কেল জ্যাকির ভাতিজা হিসেবে বিলি সহজেই তার নজর কাড়ে। বিলি অবশ্য ফ্রেঞ্চকে না চেনার ভান করছিল। সে ফ্রেঞ্চের কাছে নিজেকে আরেকটু জাহির করার জন্য নিজের পাশে বসে থাকা একটা লোকের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয় এবং তার মাথা ফাটিয়ে দেয়। তখন ফ্রেঞ্চ এসে বিলিকে থামায়। বিলি ফ্রেঞ্চের ওপরেও প্রায় হাত তুলে দিচ্ছিল। তখন ফ্রেঞ্চ তাকে সাবধান করে দিয়ে বলে, আওয়াজ এত উঁচা কেন বাতি যাক? আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। এই বলে ফ্রেঞ্চ চলে যায়। আসলে বিলি ফ্রেঞ্চকে ইমপ্রেস করার জন্যই এসব করেছিল, কারণ তার মাধ্যমে সে ইজিলি কস্টেলোর কাছে পৌঁছাতে পারবে। এদিকে ডিটেকটিভ ব্রাঞ্চ SIU জরুরি বৈঠক ডেকেছিল, কারণ ম্যাস প্রসেসর নামক একটা কোম্পানি থেকে 20টা মাইক্রোপ্রসেসর চুরি হয়ে গেছে। এই মাইক্রোপ্রসেসরগুলো এতটাই ডেঞ্জারাস যে এগুলো দিয়ে ক্রুজ মিসাইল পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায় এবং 100 মাইল দূর থেকেও সেগুলো লঞ্চ করা যায়। আর এগুলোর এক একটার দাম মিনিমাম $1,00,000। আন্ডার কভার এজেন্টের তথ্য অনুযায়ী মাইক্রোপ্রসেসরগুলো কস্টেলো চুরি করেছে, আর সে এখন এগুলো চীনের মাফিয়াদের কাছে বিক্রি করার চেষ্টা করছে। তাই কস্টেলো সেগুলো বিক্রি করার আগেই পুলিশের তাকে অ্যারেস্ট করতে হবে। এই মিটিংয়ে কলিনও উপস্থিত ছিল। সে পুলিশের সব প্ল্যানটা শুনে নেয়। এরপর লিফট দিয়ে নামার সময়ে তার ম্যাডোলিন নামের একজনের সাথে পরিচয় হয়। ম্যাডোলিন একজন সাইকিয়াট্রিস্ট। ম্যাডোলিনের কাজ চাকরিরত ডিটেকটিভদের মানসিক চিকিৎসা দেওয়া। তাদের প্রথম পরিচয়ে একে অপরকে ভালো লেগে যায়। কলিন ম্যাডোলিনকে ডিনারে ইনভাইট করলে ম্যাডোলিন রাজি হয়ে যায়। ডিনারে গিয়ে কথায় কথায় তারা আরও বেশি ক্লোজ হয়ে যায়। এদিকে বিলি একটা শপে বসেছিল। সেখানে অমুক পার্টির দুজন কর্মী এসে দোকানদারের কাছে চাঁদা চাচ্ছিল। এটা দেখে বিলি এগিয়ে যায় এবং দুজনকে মেরে নাক মুখ ফাটিয়ে দেয়। এতে তার হাতেও বেশ চোট লাগে। সে হাসপাতালে গিয়ে হাতে ব্যান্ডেজ করিয়ে নেয়। এরপর সন্ধ্যায় সে একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। তখন কস্টেলো তার কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমাকে চেনো না? বিলি নাসূচক উত্তর দিলে কস্টেলো তাকে ভেতরে ছোট একটা কেবিনে নিয়ে যায়। কস্টেলো জানায় বিলি গতরাতে যে দুজনকে মেরেছে ওরা একটা বড় মাফিয়া গ্যাংয়ের সদস্য। ওরা এবার অনেক লোক নিয়ে আসবে এবং বিলিকে মেরে চলে যাবে। এই মুহূর্তে একমাত্র কস্টেলোই পারে বিলিকে বাঁচাতে। তাই বিলি যদি কস্টেলোর কথা শোনে তাহলে কস্টেলো ওই লোকগুলোকে বিলির কাছে পৌঁছাতে দেবে না। তো এরপরে কস্টেলো তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বিলির পুরো শরীর সার্চ করে দেখে তার শরীরে কোনো মাইক্রোচিপ বা কিছু লাগানো আছে কিনা। লোকটা বিলির হাতের ব্যান্ডেজ এবং ভাঙা জায়গায় করা প্লাস্টারও ভেঙে ফেলে। এরপরে কস্টেলো বিলির হাতটা টেবিলের ওপরে রেখে অনর্গল বোর্ড দিয়ে আঘাত করতে থাকে এবং জিজ্ঞেস করে সে পুলিশের লোক কিনা। বিলি ব্যথায় চিৎকার করে উত্তর দেয় সে পুলিশের লোক না। তখন কস্টেলো জিজ্ঞেস করে সে এবং তার কাজিন এই এলাকায় কোকেনের ব্যবসা বন্ধ করবে কিনা। বিলি হ্যাঁসূচক উত্তর দিলে কস্টেলো তাকে কিছু টাকা ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দেয়। এদিকে কস্টেলো দুজন লোককে খুন করেছিল। কলিনও সেই কেসের ইনভেস্টিগেশন টিমে ছিল। পরিস্থিতি বেগতিক দেখে সে গোপনে কস্টেলোকে ফোন করে। তখন কস্টেলো পরিস্থিতি সামাল দেওয়ার সমস্ত সেটেলমেন্ট কলিনকে করে দেয়। এ সময় কস্টেলোর সাথে আবার বিলি দেখা করতে এসেছিল। বিলি কস্টেলো দলের হয়ে কাজ করতে চাইছিল। কস্টেলো আজ বিলিকে চেক করায় না, তবে বিলির শরীরে আজকে স্পিকার লাগানো ছিল, যার মাধ্যমে ক্যাপ্টেন কুইনান তাদের সমস্ত কথোপকথন শুনে নিচ্ছিল। কস্টেলো বিলিকে বলে বিলি যদি তাকে খুশি করাতে পারে তাহলে কস্টেলো তাকে নিজের দলে ঢুকিয়ে নেবে। কথা শেষ করে বাইরে গিয়ে বিলি প্রথমেই তার শরীরে থাকা যন্ত্রগুলো ফেলে দেয় এবং ক্যাপ্টেন কুইনানকে বলে সে আর এসব যন্ত্র শরীরে বেঁধে কস্টেলোর সামনে যেতে পারবে না। তাকে জীবন হাতে নিয়ে এসব কাজ করা লাগছে। একবার কস্টেলো বুঝতে পারলে তাকে সান্ডার মতো টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। ক্যাপ্টেন কুইনান বিলিকে নির্দেশনা দেয় কস্টেলো মাইক্রোপ্রসেসর চুরি করেছে। বিলি যেন প্রসেসরগুলোর হদিস খুঁজে বের করে। বিলি এরপরে কৌশলে কস্টেলোর দলে ঢুকে যায় এবং কস্টেলোর বেশ ক্লোজও হয়ে যায়। মিস্টার ফ্রেঞ্চের সাথে সে কস্টেলোর নানান অপকর্মগুলোকে সামলাতো। অন্যদিকে কলিনও পুলিশের ভেতরে থেকে কস্টেলোকে সর্বোচ্চ ব্যাকআপ দিত। অল্প সময়ে কলিনেরও প্রমোশন হয়ে যায়। একদিন পুলিশের হাতে কস্টেলোর একজন লোক ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করলে কস্টেলোর অনেক গোপন কথা বেরিয়ে আসবে। তাই কলিন নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। সে কস্টেলোকে ব্যাকআপ দিতে লোকটাকে কৌশলে বুঝিয়ে বলে তোমার মাকে ফোন করে জানিয়ে দাও তুমি আজ রাতে বাড়ি ফিরতে পারবে না।
তখন লোকটা ফ্রেঞ্চকে ফোন করে কথাটা জানিয়ে দেয়। এতে ফ্রেঞ্চ বুঝে যায় সে ধরা পড়ে গেছে, তাই সে যেখানে ছিল দ্রুত জিনিসপত্র গুছিয়ে ঘরটাতে আগুন ধরিয়ে বেরিয়ে যায়। ফ্রেঞ্চের সাথে তখন বিলিও ছিল। বিলি ক্রমাগত কস্টেলোর অপরাধ জগতের নৃশংসতা দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল। নিজের নার্ভকে নিয়ন্ত্রণ রাখতে সে উচ্চমাত্রার অক্সিকন্টিন ওষুধ নিতে শুরু করে। এক পর্যায়ে সেটাও কাজ না করলে সে সাইকিয়াট্রিস্ট ম্যাডেলিনের কাছে যায়। ম্যাডেলিন অবশ্য এখন কলিনের সাথেই লিভ টুগেদার করছিল। বিলি ম্যাডেলিনের কাছে সেশন নিয়ে মেন্টাল হেলথ ঠিক রাখার প্রচেষ্টা চালাচ্ছিল। এক পর্যায়ে বিলি বিরক্ত হয়ে ক্যাপ্টেন কুইনান আর সার্জেন্ট ডিগনামের সাথে দেখা করে এবং বলে সে আর কস্টেলোর সাথে কাজ করতে পারবে না। মানুষ খুন করা কস্টেলোর কাছে ডাল ভাতের মতো ব্যাপার। তার এসব অপকর্ম চোখের সামনে দেখে সে আর সহ্য করতে পারছে না। কিন্তু সার্জেন্ট ডিগনাম বিলিকে থ্রেট দিয়ে বলে তোমার সার্ভিস ফাইল শুধুমাত্র আমাদের কাছে আছে, শুধুমাত্র আমরাই জানি তুমি পুলিশের গুপ্তচর। যদি আমরা ফাইলটা সরিয়ে ফেলি তাহলে তোমাকে কস্টেলো লোক হিসেবে গ্রেপ্তার করা জাস্ট 1-2 এর ব্যাপার, তাই আমরা যা বলবো চুপচাপ সেটাই করবা। কথাটা শুনে বিলি রেগে যায় এবং সার্জেন্ট ডিগনামের ওপরে তেড়ে যায়। তখন ক্যাপ্টেন কুইনান তাদের শান্ত করে গাড়ির ভেতরে নিয়ে যায় এবং বিলিকে বুঝিয়ে বলে তাদের সন্দেহ পুলিশ ডিপার্টমেন্টে কস্টেলোর কোনো গুপ্তচর ঢুকে পড়েছে, তাই কস্টেলোকে গ্রেফতার করা এখন আরও বেশি কঠিন হয়ে গেছে। এই জন্য ক্যাপ্টেন কুইনান বিলিকে অনুরোধ করে সেই জন্য আরও কিছুদিন গুপ্তচর হয়ে কস্টেলোর সাথে কাটায়। ক্যাপ্টেন ভালো লোক ছিল, তাই বিলি তার কথা মেনে নেয়। বিলি কস্টেলোর সাথে থেকে জানতে পারে সে চাইনিজ মাফিয়াদের সাথে ঠিক কোথায় মাইক্রোপ্রসেসরগুলো ডিল করতে চলেছে। বিলি ক্যাপ্টেন কুইনানকে ইনফরমেশনটা জানিয়ে দেয়। ক্যাপ্টেন স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট SIU-কে দিয়ে সেই জায়গাটার প্রবেশমুখে কয়েকটা সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে তারা এবার কস্টেলোর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে। কলিন যখন ব্যাপারটা জানতে পারে তখন সে খুব ঘাবড়ে যায়। আবার সে এমন একটা মুহূর্তে কথাটা জানতে পেরেছিল যে সে কস্টেলোকে সরাসরি অ্যালার্টও করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই কস্টেলো সেই জায়গাটাতে পৌঁছে যায়। কস্টেলোর সাথে তার অনুযায়ীরা ফ্রেঞ্চ, ফিটজি, ডেলাহান্ট এবং বিলিও ছিল। সিসি ক্যামেরায় স্পষ্ট তাদের দেখা যাচ্ছিল। বুড়োতে বসে কলিন নিজের ড্রেসের ভেতরে মোবাইল লুকিয়ে টাইপ করে নো ফোন। এরপরে মেসেজটা কস্টেলোকে পাঠিয়ে দেয়। মেসেজটা দেখে কস্টেলো চারিদিকে তাকায় এবং বুঝতে পারে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে এবং পুলিশ তাদের ট্র্যাক করছে। তাই কস্টেলো তার দলের সবাইকে মোবাইল অফ করে ফেলতে বলে এবং ভেতরে চলে যায়। মোবাইল অফ থাকায় পুলিশে তাদের গতিবিধি ট্র্যাক করতে পারবে না। তবে বিলির মোবাইলটা অন ছিল এবং কন্ট্রোল রুমের সাথে কানেক্ট করে রেখেছিল, কিন্তু এতেও কাজ হয় না। এই বিল্ডিং এর পেছনের দিকে কোনো ক্যামেরা লাগানো ছিল না, তাই ডিল শেষ করে কস্টেলো লোকজন নিয়ে পেছনের পথ দিয়ে বেরিয়ে যায়। পুলিশ এই ঘটনায় খুবই হতাশ হয়ে পড়ে। তাদের পেতে রাখা নিখুঁত ফাঁদকে ফাঁকি দিয়ে কস্টেলো বেরিয়ে যাবে এটা তারা আশা করেনি। যাই হোক, এই ঘটনার পরে কস্টেলো সতর্ক হয়ে যায়। সেও জেনে যায় তার দলেও পুলিশের ইনফর্মার আছে, তাই সে কলিনকে ফোন দিয়ে সেই ইনফর্মারকে খুঁজে বের করতে বলে। কলিন জানায় গুপ্তচরের ফাইলগুলো শুধুমাত্র ক্যাপ্টেন কুইনান এবং সার্জেন্ট ডিগনামের কাছে থাকে। তবুও কস্টেলো যদি তার দলের সব সদস্যদের লিস্ট কলিনের কাছে পাঠায় তবে কলিন সেগুলো তাদের সার্ভারে সার্চ করে দেখবে এদের মধ্যে পুলিশের কোনো লোক আছে কিনা। কস্টেলো কলিনের কাছে তার দলের সদস্যদের লিস্ট পাঠাতে রাজি হয়ে যায়। এদিকে বিলি একটা লোকের কাছে গিয়ে তাকে মারধর শুরু করে, কারণ সে এই এলাকা থেকে একটা অস্ত্রবোঝাই ট্রাক চুরি করেছে। লোকটা কথার এক ফাঁকে বলে ফেলে FBI-এর হাত থেকে বাঁচার জন্য সে কস্টেলোকে টাকা দেয়, তাই তার ধরা পড়ার ভয় নেই। এটা শুনে বিলি চমকে ওঠে এবং জানতে চায় কস্টেলোর সাথে FBI-এর কি সম্পর্ক। অনেক চাপাচাপির পরে লোকটা স্বীকার করে কস্টেলো নিজেই FBI-এর ইনফর্মার হিসেবে কাজ করে। এই জন্য সে FBI-এর কাছ থেকে এক্সট্রা সুবিধা পায়। আর ঠিক এই কারণেই FBI কস্টেলোকে গ্রেপ্তার করে না। কথাটা জানার পরে বিলির মাথায় ঝিম ধরে যায়। সে রাতের আধারে লুকিয়ে ক্যাপ্টেন কুইনানের বাড়িতে যায় এবং কথাটা তাকেও জানিয়ে দেয়। পরের দিন বিলি ডেরাতে গিয়ে দেখে দলের সবার ডিটেলস সংগ্রহ করা হচ্ছে। কস্টেলো কলিনের কথা মতো তার দলের সব সদস্যদের আসল নাম, ব্যাংক স্টেটমেন্ট, লাইসেন্স নম্বর সবকিছু কালেক্ট করছিল। সবার ডিটেল একটা খামের ভেতরে রাখা হচ্ছিল। সেই খামের ওপরে সিটিজেন লেখা ছিল। যেহেতু গুন্ডাপান্ডাগুলো সব গোমূর্খ ছিল তাই সিটিজেন বানানটা তারা ভুল লিখেছিল। বিলি বানানটা খেয়াল করে ভুল বানানটা কেটে দিয়ে নিচ দিয়ে সঠিক সিটিজেন বানানটা লিখে দেয়। এরপরে সে বেরিয়ে যায়। তার মনটা অস্থির লাগছিল, এই জন্য রাতে সে ম্যাডেলিনের বাড়িতে যায়। বাইরের বৃষ্টি হচ্ছিল, রোমান্টিক আবহাওয়া।
তাই কথায় কথায় বিলি আর ম্যাডেলিনের মনে দুষ্টু কোকিল ডেকে ওঠে এবং তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। মন শান্ত করে বের হয়ে বিলি কস্টেলোর ওপরে নজর রাখছিল, কারণ কস্টেলো খামটা তার গুপ্তচরকে ডেলিভারি দিতে যাবে। বিলি কস্টেলোকে ফলো করে একটা থিয়েটারে যায়। সেখানে আগে থেকে কলিন বসেছিল, কিন্তু কলিন পেছন ফিরে বসে থাকায় বিলি তার চেহারা দেখতে পায় না। তবে সে কলিনকে কস্টেলোর সিটিজেন লেখা খামটা নিতে দেখতে পায়। খামটা নিয়ে কলিন বেরিয়ে গেলে বিলি তাকে ফলো করতে শুরু করে। কিছুদূর গিয়ে কলিন চোখের আড়াল হয়ে যায়, তবুও বিলি তার পিছু ছাড়ে না। একটা গলির ভেতরে গিয়ে সে আবারও কলিনকে দেখতে পায়, কিন্তু কলিনও এবার বুঝে গিয়েছিল কেউ তাকে ফলো করছে। তাই সে অ্যালার্ট হয়ে একটা দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। সন্দেহবশত কলিন একজন সিভিলিয়ানকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু ভুল বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। বিলিও তাকে তাড়া করে, কিন্তু শেষ পর্যন্ত কলিন রেঞ্জের বাইরে চলে যায়। কলিন পালিয়ে আসার আগে খেয়াল করেছিল সেখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, তাই সে ক্যামেরার ফুটেজ নিয়ে বাড়ি ফিরে চেক করছিল তাকে ফলো করা গুপ্তচরকে দেখা যায় কিনা। তবে সৌভাগ্যবশত ফুটেজ অনেক ঘোলা হওয়ায় বিলির চেহারাটা ঠিকমতো দেখা যায় না বলে সে এই যাত্রায় বেঁচে যায়। এদিকে বিলি একটা বারে গিয়ে কস্টেলোর সাথে দেখা করে। কস্টেলো বিলির দিকে সন্দেহ নজরে তাকিয়ে বলে, আমাদের দলের ভেতরে পুলিশের কোনো একটা ডিপার্টমেন্টের গুপ্তচর আছে। বিলি কস্টেলোর তাকানোর ধরন বুঝতে পেরে বলে, হয়তো এমন কোনো গুপ্তচর থাকতে পারে, তবে সে কোনো গুপ্তচর না। হয়তো কস্টেলোর বাকি সদস্যের ভেতরে কেউ একজন গুপ্তচর হতে পারে। কস্টেলো তার দলের সদস্যদের খুব বেশি টাকা দেয় না, যার কারণে তারা এক্সট্রা ইনকামের জন্য ইনফরমারের কাজ করতেই পারে। কস্টেলোর বিলির কথাটা বেশ লজিক্যাল লাগে, তাই সে বিলিকে আর কিছু বলে না। অন্যদিকে কলিন বুড়োতে গেলে ক্যাপ্টেন কুইনান তাকে ডেকে পাঠায় এবং জানায় গতরাতে তার ইনফরমার কস্টেলোর গুপ্তচরকে প্রায় ধরিয়ে ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে সে হাতছাড়া হয়ে গেছে। কথাটা শুনে কলিন একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে, ক্যাপ্টেনের ইনফরমার গুপ্তচরের চেহারা বা বেশভূষা দেখেছে কিনা। ক্যাপ্টেনের কাছে নেগেটিভ উত্তর পেয়ে কলিন কিছুটা নিশ্চিন্ত হতে পারে। তবে ক্যাপ্টেন কুইনান জেনে গিয়েছিল তাদের SIU ডিপার্টমেন্টেই কস্টেলোর গুপ্তচরটা রয়েছে, তাই ক্যাপ্টেন কুইনান কলিনকেই কস্টেলোকে ফলো করে তার গুপ্তচরকে খুঁজে বের করার দায়িত্ব দেয়। কলিন বুঝতে পারে এভাবে চলতে থাকলে সে একদিন ধরা পড়ে যাবে, তাই তাকে সবার আগে কস্টেলোর দলে থাকা পুলিশের গুপ্তচরটাকে খুঁজে বের করতে হবে। কলিন কস্টেলোর পাঠানো সিটিজেন লেখা খামটা খোলে এবং ভেতরে থাকা স্টাফদের লিস্ট সার্ভারে চেক করে দেখে, কিন্তু একজনেরও ডিটেলস পাওয়া যায় না। তখন কলিন ভাবে ক্যাপ্টেন কুইনান নিশ্চয়ই তার ইনফরমারের সাথে দেখা করবে, এই জন্য সে ক্যাপ্টেন কুইনানের ওপরে নজরদারির জন্য লোক লাগিয়ে দেয়। এদিকে বিলি জানতে পেরেছিল গ্লচেস্টার থেকে একটা নৌকায় কস্টেলোর কোনো মালামাল আসছে। মাল ডেলিভারির সময় তারও থাকার কথা ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে কস্টেলো বিলিকে বাদ দিয়ে দেয়। বিলি পুরোপুরি শিওর হতে পারছিল না কস্টেলোর মাল আসার ইনফরমেশনটা সত্যি কিনা। তার সন্দেহ হচ্ছিল কস্টেলো হয়তো তাকে টেস্ট করতে চাইছে। তো এই ব্যাপারে কথা বলার জন্য বিলি ক্যাপ্টেন কুইনানকে দেখা করতে বলে। ক্যাপ্টেন কুইনান খুব সেফটির সাথে বিভিন্ন দিকে ঘুরে ফিরে 314 ওয়াশিংটন স্ট্রিটে একটা বিল্ডিংয়ের ছাদে এসে বিলির সাথে দেখা করে। তবে পুরোটা রাস্তায় কলিনের লোক ক্যাপ্টেন কুইনানকে ফলো করছিল, তাই সেও এক্সাক্ট লোকেশন জেনে যায় এবং লোকেশনটা কলিনকে জানিয়ে দেয়। কলিন আবার তখন কস্টেলো লোকদের ফোন দিয়ে ব্যাপারটা জানিয়ে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো কস্টেলো লোকেরা আবার বিলিকে ফোন করে তারই লোকেশন দিয়ে বলে ক্যাপ্টেন কুইনান গুপ্তচরের সাথে অমুক বিল্ডিংয়ের ছাদে আছে। কথাটা শুনে বিলি শকড হয়ে যায়। সে ক্যাপ্টেন কুইনানকে জানায় তাকে ফলো করা হচ্ছে। তারা দুজনে দ্রুত 2 পথ দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। ততক্ষণে কস্টেলো লোকেরা সেখানে চলে এসেছিল। বিলি বাইরে পালিয়ে আসলেও ক্যাপ্টেন কুইনান তাদের হাতে ধরা পড়ে যায়। তারা ক্যাপ্টেন কুইনানকে বিল্ডিংয়ের ওপর থেকে ফেলে দেয়। বিলি যখন রাস্তা দিয়ে পালাচ্ছিল তখন ক্যাপ্টেনের বডিটা ঠিক তার সামনে এসে ধপ করে পড়ে যায় এবং ক্যাপ্টেনের রক্ত ছিটকে বিলির শরীর ভিজে যায়। দূর থেকে কলিনের সিক্রেট এজেন্টরা নজর রাখছিল। তারা বুঝতে পারছিল ওপর থেকে কাউকে ফেলে দেওয়া হয়েছে। তারা কলিনের কাছ থেকে অ্যাকশন নেওয়ার পারমিশন চাচ্ছিল, কিন্তু কলিন তাদেরকে কোনো রকম স্টেপ নিতে বারণ করে। বিলি ক্যাপ্টেনের পালস চেক করে দেখে সে মারা গেছে। এ সময় কস্টেলোর লোকেরা বাইরে বেরিয়ে আসে এবং বিলিকে এখানে দেখে বকাবকি করে গাড়িতে তুলে নেয়। এ সময় সিক্রেট এজেন্টরা কলিনের পারমিশনের তোয়াক্কা না করে তাদের ওপরে গুলি চালাতে শুরু করে। এতে 2 পক্ষেরই একজন করে গুলিবিদ্ধ হয় এবং কস্টেলো লোকেরা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরে সার্জেন্ট ডিগনাম কলিনের ওপরে খুবই ক্ষেপে যায়, কারণ কাউকে কিছু না জানিয়ে সে ক্যাপ্টেন কুইনানের ওপরে নজরদারি করেছিল। কলিন দাবি করে ক্যাপ্টেন কুইনান তার নিজের ইনফরমারের হাতে খুন হয়েছে।
এটা শুনে ডিগনাম আরো ক্ষেপে যায় এবং কলিনকে মারতে তেড়ে যায়। তবে কুইনানের জায়গায় পোস্টিং হওয়া নতুন ক্যাপ্টেন তাকে আটকায় এবং বলে কুইনানের অবর্তমানে এখন সেই ডিগনামের বস, তাই সে যা বলবে ডিগনামকে তাই শুনতে হবে। কিন্তু ডিগনাম তার আন্ডারে থাকবে না বলে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। এদিকে গুলিবিদ্ধ ডেলাহানকে নিয়ে কস্টেলো লোকেরা একটা বারে যায়। ডেলাহানের অবস্থা খুবই শোচনীয় ছিল। সে বিলিকে পার্সোনালি কথা বলার জন্য ডাকে। সে বলে, আমি তখন তোমাকে ক্যাপ্টেন কুইনানের ভুল অ্যাড্রেস দিয়েছিলাম, অথচ তোমাকে সঠিক জায়গায় পাওয়া গেল। তার মানে তুমি সেই গুপ্তচর। তবু আমি কাউকে কিছু বলিনি। কারণটা কি তুমি জানো? বিলি আতঙ্কে ডেলাহানকে মেরে ফেলার জন্য নিজের গানটা বের করে। তবে সে কিছু করার আগেই ডেলাহান্ট মারা যায়। এত সাবধানতার পরেও সে কত সহজেই ধরা পড়ে যাচ্ছিল। এটা ভেবে বিলির আতঙ্ক তখনও কাটছিল না। সে ফ্রাস্ট্রেটেড হয়ে বারবার ম্যাডোলিনকে ফোন করে, কিন্তু তাকে ফোনে না পেয়ে বিলি তার অ্যাপার্টমেন্টের সামনে এসে বসেছিল। একটু পরে ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় ম্যাডোলিন বিষণ্ণ অবস্থায় বিলিকে দেখতে পায়। ম্যাডোলিনের বিলির প্রতিও আবেগ ছিল, কিন্তু সে কলিনের সাথে স্থায়ী হবার প্ল্যান করছিল। এই জন্য সে বিলিকে বলে সে তার সাথে থাকতে পারবে না। এই বলে ম্যাডোলিন চলে যায়। বিলি এবার আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সে নিজের রুমে এসে ড্রিঙ্ক করছিল। তখন তার ফোনে ক্যাপ্টেন কুইনানের নম্বর থেকে ফোন আসে। মৃত মানুষের কাছ থেকে ফোন পেয়ে বিলি বেশ চমকে যায়। আসলে এভিডেন্স বক্স থেকে কলিনই ক্যাপ্টেন কুইনানের মোবাইলটা বের করেছিল আর মোবাইলের ডায়ালে লাস্ট নম্বরটাতে ফোন করেছিল। এই নম্বরটা যেহেতু বিলির ছিল, তাই তার কাছেই ফোনটা আসে। অনেক ইতস্তত করে বিলি ফোনটা রিসিভ করে, তবে সে কোনো কথা বলে না। দুপক্ষই কয়েক মুহূর্ত নীরব থাকার পরে বিলি ফোনটা কেটে দেয় এবং জিনিসপত্র গুছিয়ে পালানোর প্রস্তুতি নেয়। তবে লাস্ট মুহূর্তে এবার বিলি ক্যাপ্টেনের নম্বরে কল ব্যাক করে এবং কলিন দ্রুত কলটা রিসিভ করে। বিলি জিজ্ঞেস করে, তুমি একজন মৃত মানুষের মোবাইল থেকে কল করেছো, তুমি কে? কলিন জানায় সেও ক্যাপ্টেন কুইনানের ডিপার্টমেন্টে চাকরি করে। বিলি ঠিক আছে কিনা জানার জন্যই সে ফোন করেছিল। বিলি ডিগনামের সাথে কথা বলতে চাইলে কলিন জানায় ডিগনাম কিছুদিনের জন্য ছুটিতে আছে। সে বিলিকে বুড়োতে এসে দেখা করতে বলে। এটা শুনে বিলি ফোনটা কেটে দেয়। সে বুঝতে পারছিল তাকে আয়না ঘরে পাঠানোর জন্যই ডাকা হচ্ছে। যাই হোক, সন্ধ্যায় বিলি কস্টেলোর আখড়াতে যায়। সেখানে অন্যরাও উপস্থিত ছিল। তারা ডেলাহান্টের লাশটা পুঁতে রেখেছিল, কিন্তু নিউজে দেখা যায় পুলিশ লাশটা খুঁজে পেয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা তখনই জানতে পারে ডেলাহান্ট একজন FBI এজেন্ট। সেও গুপ্তচর সেজে কস্টেলো দলে কাজ করত। বিলিও এবার বুঝতে পারে ডেলাহান্ট কেন তার পরিচয় জেনে যাবার পরেও কাউকে কিছু বলেনি। এদিকে কলিন ক্যাপ্টেন কুইনানের ডায়েরি ঘাঁটতে গিয়ে জানতে পারে স্বয়ং কস্টেলেরও FBI সাথে সম্পৃক্ততা আছে। এটা দেখে সেও খুব মর্মাহত হয়। রাতে কস্টেলো তার দলবল নিয়ে ড্রাগের ডেলিভারি আনতে যাচ্ছিল, সাথে বিলিও ছিল। এ সময় কস্টেলো খেয়াল করে দুটো পুলিশের গাড়ি তাকে ফলো করছে। কলিনও ফোন করে কস্টেলোকে ব্যাপারটা জানিয়ে সতর্ক করে দেয়। কস্টেলো বলে তার আজকের ডেলিভারিটা নেওয়া খুব জরুরি, তাই কলিন যেন পুলিশদের সরিয়ে নেবার ব্যবস্থা করে। কলিন তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে গিয়ে বলে কস্টেলোর ওপরে নজরদারি করার দরকার নেই। কস্টেলোকে ফলো করলে সে সতর্ক হয়ে যাবে, তাই পুলিশের গাড়ি দুটোকে যেন সরিয়ে নেওয়া হয়। এছাড়া ক্যাপ্টেন কুইনারের ইনফরমারের সাথে তার কথা হয়েছে। সে সময় মতো কস্টেলো লোকেশন জানিয়ে দেবে। তখন তারা হাতে নাতে কস্টেলোকে গ্রেপ্তার করবে। কলিনের কথা মতো পুলিশের গাড়ি দুটোকে সরিয়ে নেওয়া হয়। আর কিছুক্ষণ পরেই বিলি ক্যাপ্টেনের নম্বরে মেসেজ করে কস্টেলো লোকেশনটা জানিয়ে দেয়। কলিন তখন ফুল ফোর্স নিয়ে গিয়ে কস্টেলোকে ঘিরে ফেলে এবং ক্রমাগত গুলিবর্ষণ শুরু করে। সুযোগ বুঝে বিলি পালিয়ে যায় আর কস্টেলো লোকেরা সবাই স্পটেই মারা যায়। কস্টেলো গুলিবদ্ধ হয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আড়ালে চলে যায় এবং কলিনকে ফোন করে। তবে তার কাছাকাছি কোথাও কলিনের রিংটোন বাজছিল। একটু পরে কলিন আড়াল থেকে বেরিয়ে আসে। কস্টেলো হতাশ হয়ে তাকে জিজ্ঞেস করে, আমি তো তোমাকে পুলিশদের সরিয়ে নিতে বলেছিলাম, তবুও এসব কিভাবে ঘটলো? কলিন সেই প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি FBI এর কোনো ইনফরমার? প্রশ্নের উত্তরে কস্টেলো হেসে ফেলে। তখন কলিন তাকে জিজ্ঞেস করে কস্টেলো তার ব্যাপারে FBI কে কিছু জানিয়েছে কিনা। কস্টেলো বলে সে কখনোই কলিনের ব্যাপারে FBI কে জানাতো না, কিন্তু কলিন আর তাকে বিশ্বাস করে না। সে কস্টেলোকে গুলি করে মেরে ফেলে, কারণ এতগুলো বছর ধরে সে যে রেপুটেশন এবং পজিশন দাঁড় করিয়েছে কোনো মূল্যে আর সেগুলো হারাতে চায় না। কস্টেলো যদি কখনো পল্টি নেয় তাহলে সে সর্বশান্ত হয়ে যাবে। এই জন্যই আর কি কলিন কস্টেলোকে মেরে ফেলে। যাই হোক, কস্টেলোর খেল খতম করায় কলিনকে ডিপার্টমেন্ট থেকে সংবর্ধনা জানানো হয়। কস্টেলো মরে যাওয়ায় যেহেতু বিলিরও মিশন কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই সেও বুড়োতে চলে আসে।
এবং নিজের পরিচয় রিভিল করে। বিলি কলিনের ডেস্কে গিয়ে দেখা করে। কলিন বিলির জন্য সুপারিশ করে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পাশাপাশি তার পুলিশের আইডেন্টিটিও ফিরিয়ে দেবার কথা বলে। তবে বিলি বলে সে আর পুলিশের চাকরি করতে চায় না, সে শুধুমাত্র তার সার্ভিসকালীন সময়ে যে টাকাটা জমেছে সেই টাকাটা নিতেই এখানে এসেছে। পাশাপাশি বিলি জিজ্ঞেস করে SIU ডিপার্টমেন্টে কস্টেলোর যে গুপ্তচরটা আছে তার কি হবে। কলিন জানায় তাকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে। কলিন বিলির কাছে জানতে চায় সে ওই গুপ্তচরের ব্যাপারে কিছু জানে কিনা। বিলি হেল্প করলে গুপ্তচরকে খোঁজা সহজ হবে। আসলে কলিন যাচাই করতে চাইছিল বিলি তার ব্যাপারে কিছু জানে কিনা। তবে বিলি জানায় সে এসবে আর নিজেকে জড়াতে চায় না, সে জাস্ট তার প্রাপ্য টাকাগুলো নিয়েই চলে যাবে। তো টাকা দেওয়ার জন্য কলিন বিলির সিক্রেট ফাইলের পাসওয়ার্ড চাইলে বিলি সেটা দিয়ে দেয়। কলিনের কম্পিউটারে ঝামেলা হচ্ছিল, তাই সে বিলির আইডেন্টিটি চেক করতে পাশের কেবিনে চলে যায়। এ সময় কলিনের টেবিলের ওপরে বিলির চোখ পড়ে। সে কয়েকটা ফাইলের নিচে একটা খাম দেখতে পেয়ে সেটা টেনে বের করে দেখে এটার ওপরে সিটিজেন লেখা, অর্থাৎ এটা সেই খামটা যেটাতে করে কস্টেলো তার গুপ্তচরের কাছে নিজের দলের সদস্যদের লিস্ট পাঠিয়েছিল। খামটা দেখে বিলি শিওর হয়ে যায় কলিনই তাহলে কস্টেলোর সেই গুপ্তচর। বিলি বেশ ঘাবড়ে গিয়ে কাউকে কিছু না বলে বুড়ো থেকে বেরিয়ে যায়। একটু পরে কলিন ফিরে এসে দেখে বিলি চলে গেছে। তখন তার টেবিলের ওপরে খামের দিকে খেয়াল হয় খামটা সে ফাইলের নিচে ভেতরের দিকে ঢুকিয়ে রেখেছিল, কিন্তু এ সময় খামটা অনেকটা বাইরে বেরিয়েছিল। এটা দেখে কলিন বুঝে যায় বিলি তার আসল পরিচয় জেনে গিয়েছে। এই জন্য সে পুলিশের সার্ভার থেকে বিলির ফাইলটা ডিলিট করে দেয়, যাতে বিলি আর কখনো নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দিতে না পারে। এদিকে বিলি অন্য একটা খাম নিয়ে সোজা ম্যাডোলিনের কাছে চলে যায়। সে ম্যাডোলিনকে খামটা দিয়ে বলে আমি খামটা তোমার কাছে আমানত হিসেবে রাখছি। এই মুহূর্তে আমার বিশ্বাস করার মতো তুমি ছাড়া আর কেউই নেই। যদি আমার কিছু হয়ে যায় অথবা আমি যদি তোমাকে ফোন করে খামটা খুলতে বলি, শুধুমাত্র তখনই তুমি খামটা খুলবে। জাস্ট এইটুকু কথা বলেই বিলি ম্যাডোলিনকে বিদায় জানিয়ে চলে যায়। ম্যাডোলিনও খামটা যত্ন করে নিজের কাছে রেখে দেয়। এরপরে কয়েকদিন কেটে যায়। ম্যাডোলিন জানতে পারে সে প্রেগনেন্ট। সে আল্ট্রাসোনোগ্রাফির ফটো কলিনকে দেখিয়ে বলে তাদের সংসারে একটা ছেলে সন্তান আসতে চলেছে। এই উপলক্ষে দুজনেই বেশ খুশি ছিল। পরের দিন সকালে ম্যাডোলিন বাড়িতে আসা চিঠিপত্র চেক করছিল। তখন সে একটা খাম পায় যেটা বিলি কলিনের জন্য পাঠিয়েছিল। ম্যাডোলিনের এক্স বয়ফ্রেন্ড বর্তমান বয়ফ্রেন্ডকে কি পাঠালো এটা দেখার জন্য ম্যাডোলিন উৎসাহী হয়ে খামটা খোলে এবং ভেতরে একটা ডিস্ক পায় যেটার ওপরে একটা ফোন নম্বরও লেখা ছিল। ম্যাডোলিন ডিস্কটা ক্যাসেটে প্লে করে এবং কল রেকর্ড শুনতে পায়। এই কল রেকর্ডগুলো আসলে কলিন এবং কস্টেলোর কথোপকথনের। কলিন কস্টেলোর গুপ্তচর এটা জানতে পেরে ম্যাডোলিন খুব রেগে যায়। একটু পরে কলিন বাথরুম থেকে গোসল করে বের হলে ম্যাডোলিন তাকেও কল রেকর্ড শোনায় এবং সেখান থেকে রাগ করে চলে যায়। কলিন ডিস্কের ওপরে থাকা নম্বরে কল করলে বিলি সেটা রিসিভ করে এবং বলে কস্টেলো তার সমস্ত ফোন কল রেকর্ড করে রাখত। এই রেকর্ডের ডিস্কগুলো কস্টেলো একটা বক্সের ভেতরে রেখে দিত আর তার লয়ারেরা এই ডিস্কগুলো সামলাতো। রিসেন্টলি কস্টেলোর একজন লয়ারের কাছ থেকে বিলি এই ডিস্কটা পেয়েছে। কলিন বিলির সাথে ব্যাপারটা সেটেল করতে চাইলে বিলি কলিনকে সেখানে আসতে বলে যেখানে ক্যাপ্টেন কুইনানকে হত্যা করা হয়েছিল। কলিন দ্রুত সেই বিল্ডিং এর ছাদে চলে আসে আর তখনই বিলি পেছন থেকে তাকে অ্যাটাক করে এবং তাকে গ্রেপ্তার করে। কলিন বলে বিলি তাকে গ্রেপ্তার করার এখতিয়ার রাখে না, কারণ বিলি কোনো পুলিশ অফিসার না। সে বিলির আইডেন্টিটি পুলিশ সার্ভার থেকে ডিলিট করে দিয়েছে। কলিন বিলির সাথে সমঝোতা করার চেষ্টা করে, কিন্তু বিলি তার কোনো কথা না শুনে তাকে হাতকড়া পরিয়ে দেয়। এ সময় সেখানে সার্জেন্ট ব্রাউন চলে আসে। পুলিশ একাডেমিতে ব্রাউন বিলির ক্লাসমেট ছিল। বিলি ব্রাউনকে ফোন করে এখানে আসতে বলেছিল, পাশাপাশি সার্জেন্ট ডিগনামকেও সাথে আনতে বলেছিল। তবে ব্রাউন এখানে একাই এসেছে। বিলি কলিনকে হোস্টেজ বানিয়ে রেখেছে দেখে ডিউটি এবং দায়িত্ববোধ থেকে ব্রাউনও বিলির দিকে গান পয়েন্ট করে এবং কলিনকে ছেড়ে দিতে বলে। বিলি ব্রাউনকে বোঝায় কলিনই কস্টেলোর গুপ্তচর আর এই ব্যাপারে তার কাছে যথেষ্ট প্রমাণাদি আছে। বিলি ব্রাউনকে তোয়াক্কা না করে কলিনকে নিয়ে লিফটে ঢুকে পড়ে, কিন্তু বিলি জানতো না নিচতলায় তার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। নিচতলায় নেমে লিফটের দরজা খুলতেই হঠাৎ এজেন্ট বেরিগান হেডশট করে বিলিকে মেরে ফেলে। কলিন বেশ অবাক হয় এই লোকটা তাকে কেন বাঁচাতে এসেছে। এ সময় আরেকটা লিফট দিয়ে ব্রাউনও নিচে নেমে আসে। ব্যারিগান ব্রাউনকেও গুলি করে মেরে ফেলে। এরপরে ব্যারিগান কলিনকে বলে সেও কলিনের মতোই কস্টেলোর গুপ্তচর হয়ে কাজ করত। তাই ব্যারিগান বলে এখন থেকে তারা একে অপরকে প্রোটেক্ট করবে, কিন্তু কলিন চাইছিল না
তার রহস্য কেউ জানুক। তাই সে আচমকা ব্যারিগানকে গুলি করে মেরে ফেলে। এরপর সে পুরো ঘটনাটা এমনভাবে সাজায় যে ব্যারিগানই কস্টেলোর গুপ্তচর। এই ব্যাপারটা বিলি জেনে গিয়েছিল, তাই সে ব্রাউনের সাহায্য নিয়ে ব্যারিগানকে ধরতে এসেছিল। তখন তাদের ভেতরে গোলাগুলি হয় এবং বিলি আর ব্রাউন ব্যারিগানের হাতে গুলি খেয়ে মারা যায়। শেষ মুহূর্তে কলিন সেখানে গিয়ে পৌঁছায় আর বাধ্য হয়ে এক শটে ব্যারিগানকে গুলি করে মেরে ফেলে। যেহেতু সেখানে আর কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, তাই কলিনের গল্পটা সবাই বিশ্বাস করে নেয়। নিজেকে মহৎ সাজাতে কলিন মেডেল অফ মেরিটের জন্য বিলির নামটা রেফার করে। ফলে বিলিকে মরণোত্তর মেডেল অফ মেরিট প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় সম্মাননায় গার্ড অফ অনার দিয়ে তার ফিউনারেল অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সেই অনুষ্ঠানে ম্যাডেলিনও উপস্থিত ছিল। ম্যাডেলিন বিলির জন্য নীরবে চোখের পানি ফেলছিল। একই সাথে কলিনের ওপরে সে ক্ষিপ্ত হয়েছিল। ফিউনারেল শেষে কলিন ম্যাডেলিনের সাথে কথা বলার চেষ্টা করে এবং গর্ভের বাচ্চার কথা জিজ্ঞেস করে। তবে ম্যাডেলিন কথার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে চলে যায়। এরপরে কয়েকদিন কেটে যায়। কলিন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল। একদিন বাজার করে সে বাড়ি ফিরছিল। অ্যাপার্টমেন্টে ঢোকার সময়ে তার প্রতিবেশীর কুকুরটা দেখে সে আদর করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার প্রতিবেশী কুকুরটা টান দিয়ে সরিয়ে নেয়। কলিন মহিলার ব্যবহারে বেশ হতবাক হয়। এরপরে অ্যাপার্টমেন্টের লক খুলে ভেতরে ঢুকতেই দেখে সার্জেন্ট ডিগনাম গান হাতে দাঁড়িয়ে আছে। কলিনকে কিছু বলার সুযোগ না দিয়েই ডিগনাম তাকে এক শটে গুলি করে মেরে ফেলে। আর কলিনের শাস্তি সম্পন্ন করার মধ্য দিয়ে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, পরিচয় লুকিয়ে কখনো দীর্ঘদিন সার্ভাইভ করা যায় না। কোনো না কোনো সূত্র ধরে ঠিক একদিন মুখোশ খুলে যায়, আর যেদিন তার আসল চেহারা বেরিয়ে আসে তখন পুরো দুনিয়ার কাছেই সে ঘৃণার পাত্র হয়ে ওঠে। মিথ্যা পরিচয় দিয়ে সাময়িক সফলতা পেলেও শেষ পর্যন্ত তার ধ্বংস অনিবার্য। তাই নিজের মুখোশের আড়ালে থাকা চেহারাটার ব্যাপারে সাবধান থাকুন। সেই সাথে সাবধান থাকুন ছদ্মবেশী বন্ধুদের কাছ থেকেও। আশা করি আমরা সিনেমাটি থেকে শিক্ষা নিতে পারবো। যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।